জ্বালানি সংকটের খবর জানবো আমরা বরিশাল এবং রংপুর থেকে। শুরুতে চলে যাব বরিশালে, সেখানে আছেন কাউসার হোসেন রানা। রানা, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ ইপসিতা, জ্বালানি তেলের যে বিষয়টি সেখান থেকে কিছুটা উন্নতি হয়েছে বলা যায় বরিশালের, কারণ এর আগে বরিশালে যেমনটি দেখেছি যে ফিলিং স্টেশনগুলোতে মানুষের দীর্ঘ লাইন এবং বেশ একটা জটলা পাকানো থাকতো, সেখান থেকে কিন্তু কিছুটা বলা যায় যে নিস্তার পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি মোটরসাইকেল এসে তেল নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন, তবে বেশি সময় কিন্তু দাঁড়ানো লাগছে না, কারণ এই কিছুক্ষণ আগেও আমি এখানে দেখেছি 2টি কি 3টি মোটরসাইকেল রয়েছে। এখন সেখানে 4-5টি থাকলেও হয়তো কিছুক্ষণের মধ্যেই এখান থেকে তারা চলে যাবে, কারণ এখানের ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছেন এখন আর তেল নেওয়ায় কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো সীমা নির্ধারণ নেই। আগে যেমন 200 টাকার বা 300 টাকার সর্বোচ্চ তেল দেওয়া হতো, এখন সেখান থেকে উত্তীর্ণ হয়েছে এবং যে যতটুকু প্রয়োজন তাকে ততটুকু তেল দেওয়া হচ্ছে, যার বেশি দরকার তাকে বেশি আর যার কম দরকার সে তো স্বাভাবিকভাবে কম নিতে পারছে। এবং এই ফিলিং স্টেশনে আগে যেভাবে রেশনিং পর্যায়ে ডিপো থেকে তেল ছাড়া হতো, সেই রেশনিং পর্যায়ে এখনও চালু থাকলেও আগের থেকে বেশি দেওয়া হচ্ছে, অর্থাৎ যে লিমিট পর্যন্ত তাকে দেওয়া হতো সেই লিমিটের একটু বেশি তাদেরকে দেওয়া হচ্ছে, যার ফলে একদিকে যেমন তার তেল আছে পর্যাপ্ত এবং আরেকদিকে যারা ক্রেতা তারাও তেল পাচ্ছেন পর্যাপ্ত। এই পরিস্থিতির কারণে এই ফিলিং স্টেশন সহ বরিশালের অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো সেগুলোতে আগের থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে এবং মানুষজন তেল পাচ্ছে। তবে তেলের দাম বৃদ্ধির প্রভাবে অন্যান্য যে বাজারে নিত্যপণ্যের উপরে যে প্রভাব, সেই প্রভাবটি ধীরে ধীরে পড়া কিন্তু শুরু হচ্ছে। এবং আমরা দেখেছি যে অটোরিকশা 3 হুইলার চালক যারা তারাও বলছিলেন যে এই দামে তেল কেনায় তাদের উপরে যে বাড়তি প্রভাব পড়ছে সেই জন্য তারা ভাড়া বৃদ্ধি করবেন কিনা এজন্য সরকারের প্রতি তারা চেয়ে আছে। অর্থাৎ অন্যান্য যে প্রভাবগুলো রয়েছে তেলের দাম বৃদ্ধির কারণে সেদিকে কিন্তু নজর রয়েছে। তো এই বিষয়ে প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন আসলে সব ক্ষেত্রে সবার দিকে নজর রাখার জন্য সরকার চেষ্টা করছে এবং সেইভাবে যে নির্দেশনা আসবে প্রশাসন সেটি বাস্তবায়নের চেষ্টা করবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রংপুর থেকে যুক্ত হবেন ফখরুল শাহিন। ফখরুল, রংপুরের কি পরিস্থিতি দেখছেন? সেটা আপনাকে জানিয়ে রাখি, রংপুর হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে তেল সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে কৃষকরা আসলে বিপাকে পড়েছেন। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি। এবার যে ধানের আবাদ হচ্ছে, অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ডিজেল না পাওয়ার কারণে তারা কিন্তু সেচ সেটি কিন্তু ঠিকভাবে দিতে পারছেন না। এই সেচ ব্যাহত হওয়ার কারণে আসলে তাদের যে আবাদ সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা বলছেন যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু এবার বাস্তবায়ন নাও হতে পারে, এমনটি জানিয়েছেন কৃষকরা। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলেছি, তারা বলছেন যে কৃষকরা যাতে ঠিকভাবে জ্বালানি অর্থাৎ ডিজেল পায় সেজন্য আসলে সেখানে ট্যাগ অফিসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তা এবং কৃষি অধিদপ্তর থেকেও কর্মকর্তাদের কিন্তু নিযুক্ত করা হয়। আসলে যতটুকু তেল থাকে, জ্বালানি থাকে, তারা কিন্তু দিয়ে শেষ করে দেন, আর যখনই শেষ হয় তখন কিন্তু আর দিতে পারেন। জ্বালানি থাকে তারা কিন্তু দিয়ে শেষ করে দেন, আর যখনই শেষ হয় তখন কিন্তু আর দিতে পারেন না। যেমন এই যে ফিলিং স্টেশনটি আছে, শাপলা ফিলিং স্টেশন, এটি রংপুরের প্রাণ কেন্দ্রে এবং এটিতে আমরা দেখছি যে এখানে কিন্তু কোনো জ্বালানি নেই, এই জন্য তারা কিন্তু বন্ধ রেখেছেন ফিলিং স্টেশনটি। এবং রংপুর নগরীর আশেপাশে আরও 6টি যে ফিলিং স্টেশন আছে আমরা খোঁজ নিয়েছি, সবগুলোর অবস্থা একই, আসলে সকাল থেকেই বন্ধ রয়েছে। এবং রংপুরের 60টি ফিলিং স্টেশন, তার মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশন কিন্তু প্রতিদিন বন্ধ থাকে জ্বালানির অভাবে। অর্থাৎ এই সংকট ঘনীভূত হচ্ছে এবং একই সঙ্গে যে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে, এটিতে কিন্তু যারা ভোক্তা আছেন, গ্রাহক আছেন, তারা কিন্তু ক্ষুব্ধ। তারা বলছেন একই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছেন না, তার উপরে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এটি আসলে তাদের জন্য বড় দুর্ভোগের কারণ এবং তারা দাবি জানাচ্ছেন এই দুর্ভোগ যেন দ্রুত নিরসন হয়। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি পরিস্থিতির খবর জানছিলাম রংপুর এবং বরিশাল থেকে।